বেঈমানি কর্মকাণ্ড থেকে রক্ষা পেতে পারে, সেই কর্মসূচিও আপনাকে অবশ্যই রাখতে হবে, না হলে আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন না। আল্লাহ আমাদের সকলকে সেক্ষেত্রে সচেতন ও সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আমিন। আরেকটু গভীরে যায়, সবাই ইসলামের কথা বলি, সবাই ইসলামের দাওয়াত দেই, সবাই ইসলামের আহ্বান জানায়, সবার ইসলাম কি এক? জবাব দিবেন, সবার ইসলাম কি এক? জবাব না, সবার ইসলাম এক নয়। কারো ইসলাম হলো বাপদাদার অনুসরণে, কারো ইসলাম হলো পীর মুরিদির অনুসরণে, কারো ইসলাম হলো অন্ধ মাযহাবের অনুসরণে, কারো ইসলাম হলো সামাজিকতার অনুসরণে, কারো ইসলাম হলো কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণে। কোনটা সঠিক? কোরআন ও একজন সুন্দর জবাব দিয়েছেন, সবগুলি সঠিক, সবগুলি সঠিক, আসলেই ঠিক। যিনি যেটা করছেন তার কাছে কি বেঠিক বলেই করছেন? কখনো না। যিনি মাজারে গিয়ে সেজদা দিচ্ছেন, কবরে পূজা করছেন, তিনি কি এটা বিশ্বাস করেন যে আমাকে এই কাজটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাত থেকে বঞ্চিত করবে, এই বিশ্বাস করে সে কাজ করছেন? কখনো না। তিনিও ভাবছেন যে আমি তো সরাসরি আল্লাহকে ডেকে পাবো না, আল্লাহকে কিছু শোনাতে পারবো না, সুতরাং এই মরা মানুষটার সহযোগিতা নিয়েই আল্লাহকে ডাকতে হবে। তাই মরা মানুষটার সহযোগিতা নিতে গিয়ে মরা মানুষটাকেই ডাকা শুরু করে দিয়েছে, ঠিক না? মরা মানুষটার সহযোগিতা নিতে গিয়ে মরা মানুষটাকেই ডাকা শুরু করে দিয়েছে, আল্লাহকে ভুলে গেছে। সব হলো মানুষের ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান, সঠিক ধারণা না থাকা। আর এজন্য দায়ী হলো সবচেয়ে আলেম সমাজ। আজকে ইসলামের নামে কবর পূজা, ইসলামের নামে মাজার পূজা, ইসলামের নামে পীর পূজা, ইসলামের নামে আরো কত কিছু, সবগুলির দিকে পথ দেখায় কারা? আলেম সমাজ না সাধারণ মানুষ? এক শ্রেণীর আলেম সমাজ। হক্কানি পীর সাহেবরা শুধু দুনিয়াতে নয়, আখিরাতে আপনাকে কেমনে মুক্তির পথে নিয়ে যাবে সে ঘোষণাও তারা দিয়ে ফেলেছেন, ঠিক না? কি ঘোষণা দিয়েছেন? আখিরাতে বড় বড় স্টিমার থাকবে পীর সাহেব, আখিরাতে বড় বড় স্টিমার থাকবে পীর সাহেবের। যদি পীর সাহেবের মুরিদ হতে পারেন, আখিরাতে ওই স্টিমারে উঠায় নিয়ে একেবারে ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। জাহান্নামে না জান্নাতে যাওয়ার সুযোগ আছে? জান্নাতে এত সহজ নয়। কোন পীর সাহেব বা কোন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ঠিকাদারি দেননি। জান্নাতে যেতে হলে একটাই পথ আপনাকে ধরতে হবে। সেই আয়াতেই শুরুতে পেশ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফরিদপুরে যাও। নাকি কথা বুঝেন না আপনারা? তো কোথায়? আটরশিতে যাও না, আজমিরে যাও না, সিলেটের শাহজালালে যাও, তাহলে মক্কা মদিনায় যাও নাকি? মক্কা মদিনায় যাবো না? মক্কা মদিনায় গেলেও কাজ হবে না যদি মক্কা মদিনায় গিয়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করা হয়, ঠিক কিনা? মক্কায় গিয়েও যদি আপনি পড়ে থাকেন, বাংলাদেশের হাজী সাহেবরা হজে যায়, ওমরা করতে যায়, তাদের মুআল্লিম যারা তারা সাথে নিয়ে যায় কি বলে? বলে ওই যখন প্লেন থেকে নামলেন, আবার যখন প্লেন থেকে উঠবেন,
এর মাঝে যত কথা শুনবেন, কেউ কিছু নসিহত করবে, উপদেশ দিবে, কোনো বই পুস্তক দিবে, সব ওই সৌদি আরবে রেখে চলে আসবেন, দেশে কখনো নিয়ে আসবেন না। কথা বুঝেছেন? মুআল্লিমদের কত শিক্ষা দেখেন। এর মানে মক্কা মদিনা থেকে সঠিক ইসলাম নেওয়ার সুযোগও পর্যন্ত তারা দিতে রাজি নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কবুল করেন, যার ভিতরটা খুলে দিয়েছেন, মক্কা মদিনায় যাওয়ার পর, মক্কা মদিনার পরিবেশ দেখার পর দেশে ফিরে আসলে সে আর পূর্বের মতো থাকে না, সেই মক্কা মদিনার বিষয়টিকেই গ্রহণ করার সর্বাত্মক চেষ্টা করে যায়, ঠিক না? বহু মানুষ সে পথে কবুল হচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তোমাদের সামনে কোনো পথ নেই, একটি মাত্র পথ, ফাত্তাবিউনি, আমি নবী, আমি রাসূলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই তোমাদেরকে ভালোবাসবেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ভালোবাসবেন, তিনি তোমাদের সব গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং আজকে বাংলার বুকে শুধু নয়, গোটা বিশ্বে আহলুল হাদিসদের দাওয়াত হলো, ইসলাম যদি সত্যিকারে আমরা মানতে চাই, আমরা যদি আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহর পথ পেতে চাই, সঠিক ইসলামের হেদায়েত পেতে চাই, তাহলে ভিন্ন কোনো তরিকা নয়, ভিন্ন কোনো পীর মুরিদি নয়, কোনো গাউস কুতুব নয়, বাগদাদার অনুসরণ নয়, সমাজের অনুসরণ নয়, অনুসরণ করতে হবে একমাত্র একজন ব্যক্তি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনয়ন দিয়ে সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আপনি যেই দেশের হন, যেই ভাষার হন, যেই ভূখণ্ডের হন, যেই গোত্রের হন, যেই বর্ণের হন না কেন, যদি আপনি মুসলিম হতে চান, যদি আপনি ইসলাম মানতে চান, যদি আপনি জান্নাত পেতে চান, যদি আপনি আল্লাহর হেদায়েত পেতে চান, তাহলে সব ভুলে গিয়ে আপনার আকীদার ক্ষেত্রেও বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক আকীদাই হলো আমার আকীদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতই হলো আমার সালাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়ামই হলো আমার সিয়াম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাকাতই হলো আমার যাকাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ্জই হলো আমার হজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সেটাই হবে আমার পালনীয়, সেটাই হবে আমার করণীয়, তাহলেই আপনি হেদায়েত লাভ করবেন ইনশাআল্লাহ। এটি হলো আহলুল হাদিসদের দাওয়াত, ভিন্ন কোনো দাওয়াত নয়, ভিন্ন কোনো পথ নয়। আহলুল হাদিসদের কোনো ব্যক্তিগত মতামত নেই, ব্যক্তিগত মতবাদ নেই, কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ নেই। গোটা বিশ্বে